আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হান্টার ইনফো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মোহাম্মদ ইব্রাহিম আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকে আমার টিউটোরিয়ালটি শুরু করছি। তো ভিউয়ার্স, আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি দেখাবো কিভাবে একটি প্রফেশনাল স্যালারি শিট তৈরি করা যায়, সেই প্রসেসটি আপনাদেরকে হাতে কলমে করে দেখাবো। তো চলুন ভিউয়ার্স, কথা না বলে আমরা আমাদের প্রসেসটি শুরু করে দিই। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি একটি শিট অলরেডি তৈরি করে রেখেছি। এই স্যালারি শিটটি আপনাদের কাজকে কিভাবে করে সেই প্রসেসটি আপনাদেরকে করে দেখাবো। তো দেখুন ভিউয়ার্স, আমাদের এই যে স্যালারি শিটটা, এটা অত্যন্ত মানসম্পন্ন এবং একটি প্রফেশনাল স্যালারি শিট। এটা আপনাদের বিভিন্ন অফিসিয়াল কাজে ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এটা আপনাদের পারতেই হবে যদি কিনা আপনারা এক্সেলে এক্সপার্ট হতে চান বা এক্সেলে নিজের ক্যারিয়ার গড়ে তুলতে চান, তাহলে অবশ্যই আপনাদের এই প্রসেসটি জানা থাকতে হবে। তো ভিউয়ার্স, চলুন আমরা আমাদের প্র্যাকটিক্যাল প্রসেসটা আপনাদেরকে এক এক করে এই স্যালারি শিটটি তৈরি করে দেখাই। তো ভিউয়ার্স, এর জন্য আমি একটি শিট ওপেন করলাম, নতুন শিট। এখানে আমি প্রথমে যে কাজটা করব, এখানে আমার যে স্যালারি শিটের যে এলিমেন্টসগুলো, সিরিয়াল নাম্বার, নেম, টাইটেল, বেসিক স্যালারিগুলো আমি এখানে এক এক করে এখানে আমি লিখে নেব। তো প্রথমেই আমি একটু উপরে একটু জায়গা রেখে এখান থেকে লেখা শুরু করব। এখানে লেখা শুরু করলে প্রথমেই হচ্ছে আমাদের সিরিয়াল নাম্বার, SLNO। সিরিয়াল নাম্বার লেখার পরে আমি চলে যাব নেম, NAME, নেম। এরপরে হচ্ছে টাইটেল বা পজিশন। লেখা হয়ে গেলে এভাবে এক এক করে আমাদের এখানে সিরিয়াল নাম্বার, নেম, টাইটেল, বেসিক স্যালারি, হাউস রেন্ট এগুলো লেখা হয়ে গেলে আমরা জাস্ট এই যেগুলো জায়গা একটু কম হয়েছে সেই জায়গাগুলো আমরা এভাবে টেনে টেনে বড় করে দেব। তো আমরা নেমের জন্য একটু বড় জায়গা রাখবো। এরপরে পরবর্তীতে টাইটেলের জায়গা যতটুকু সেটা নিয়ে নিচ্ছে। এরপর আমরা বেসিক স্যালারির জন্য, এরপর হাউস রেন্টের জন্য একটু জায়গা যতটুকু লাগে ততটুকু। এরপর ট্রান্সপোর্ট, এটা এভাবে আমরা টেনে বড় করতে পারি, অথবা এখানে রেখে ডাবল ক্লিক করলে এটা বড় হয়ে যাবে অটোমেটিক্যালি। ওকে, এরপরে এটাকে আমরা একটু বড় করে দিই। নিট টোটাল পেমেন্ট। ওকে, এটা এরকম করার পরে এখন আমরা এটাকে একটু যদি বড় করতে চাই সেক্ষেত্রে আমরা এটার ফন্ট যেটা সেটা একটু চেঞ্জ করে দিই, টাইমস নিউ রোমান দিয়ে দিলাম। তারপরে এখন আমি চাচ্ছি এই যে এই লেখাগুলো এলোমেলো আছে, আমি এগুলোকে মাঝখানে রাখতে চাই। সেক্ষেত্রে এখান থেকে দেখুন ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে অ্যালাইনমেন্ট যেটা রয়েছে এটা আমরা মাঝখানটা রাখবো, এখানে সেন্টার দিয়ে দেবো। তাহলে কিন্তু দেখুন আমাদের লেখাগুলো কিন্তু এখন মোটামুটি একটু সুন্দর দেখাচ্ছে। এভাবে করার পরে এখন আমরা চাচ্ছি এটাকে একটু কালার করে দেবো, ফিল কালার করে দিয়ে আমরা এখান থেকে এটাকে আমরা আপাতত ইয়েলো করে দিলাম এবং লেখার যে এটা সেক্ষেত্রে আমরা এটাকে রেড করে দেব। রেড করে দেওয়ার পরে এখন আমরা যে কাজটা করব, এখন এইটার সমান করে আমরা প্রথমে এখান থেকে একটু কয়েকটা সেল আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা চলে যাব, দেখুন ভিউয়ার্স এখানে যে মার্জ অ্যান্ড সেন্টার, এই মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করলে কিন্তু আমাদের এখানে ফাঁকা ঘর হয়ে যাবে। ফাঁকা ঘর হয়ে যাওয়ার পর জাস্ট আমরা এখানে টাইপ করব স্যালারি শিট, SALARY, স্যালারি, SHET, স্যালারি শিট। স্যালারি শিট দেওয়ার পর আমরা এখন চাচ্ছি এই লেখাটা আমরা পুরোপুরি আমাদের এই যে ঘরটা রয়েছে এখানে একটু বড় করব। বড় করার জন্য ভিউয়ার্স আমাদের যে কাজটা করতে হবে, এখানে দেখুন এই যে রয়েছে, এখানে একটা হচ্ছে ছোট এবং একটা হচ্ছে বড়, এটার উপর ক্লিক করলে এগুলো আস্তে আস্তে বড় হবে। তো আমি এটাকে প্রথমে একটু সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর জাস্ট আমরা এখান থেকে এর উপরে ক্লিক করতে থাকবো। এর উপর ক্লিক করলে এক সময় দেখবেন ভিউয়ার্স এটার প্রয়োজন অনুযায়ী বড় হতে হবে। তো আপনি চাইলে আরও বড় করতে পারেন, ছোট করতে পারেন। তো আমি এতটুকু রেখে দিলাম। এতটুকু রাখার পরে এখন আমরা চাচ্ছি এই যে আমাদের শিট 2 তে যদি আমরা শিট 1 এ যদি আমরা এটা ফিল কালারটা রয়েছে গ্রিন, আমরা এখানে আমাদের ফিল কালারটা করে দিই। এখান থেকে এই যে এখানে কালার রয়েছে এখান থেকে আমরা এটাকে গ্রিন করে দেবো। গ্রিন করে দেওয়ার পরে এই যে লেখার যে লেখার কালারটা আমরা এখান থেকে যে কোনো কালার যেটা ছিল সেটাই আমরা করব আপাতত। ওকে, আমরা এটা আপাতত রাখলাম। তো আমরা চাইলে এটাকে অন্য কোনো কালার দিতে পারি, এক্ষেত্রে এটার সাথে ম্যাচিং করার মতো একটা কালার আমরা এখানে দিয়ে নিলাম। তারপরে এখানে আমরা এই যে উপরে যে সেলটা রয়েছে এটার আমরা একটু আলাদা একটা বর্ডার করব। এখানে বর্ডার করার জন্য আমাদের এই যে এখানে বর্ডার লাইন রয়েছে, এখান থেকে আমরা সিলেক্ট করব। এখান থেকে এই যে কুইক থিক বক্স
বর্ডার, এটা আমরা দেবো এটার জন্য। আর আমাদের যে নিচে যেটা রয়েছে এটার জন্য আমাদের আরও ঘর লাগবে, সেই জন্য আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি। এই যেভাবে আমাদের এটা তৈরি করতে হবে। এটা এরকম তৈরি করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা এখান থেকে প্রয়োজনীয় জায়গা আগে আমরা মার্ক করে নেব। মার্ক করে নেওয়ার পরে আমরা এটাকে অল বর্ডার করব। অল বর্ডার করার জন্য আমাদের বর্ডার লাইনে চলে যেতে হবে। এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো অল বর্ডার। অল বর্ডারে ক্লিক করার পরে অল বর্ডারে ক্লিক করে দেওয়ার পরে দেখুন ভিউয়ার্স আমাদের এটা কিন্তু বর্ডার হয়ে গেছে। বর্ডার হয়ে যাওয়ার পরে এখন আমরা এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় সিরিয়াল নাম্বারটা প্রথমে বসাবো। দেখুন প্রায় কিন্তু আমাদের যে শিট ওয়ানের যে প্রথম এবং দ্বিতীয় যে অপশনটা সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এখন আমরা যে কাজ করবো, আমাদের সিরিয়াল নাম্বারটা বসাবো। সিরিয়াল নাম্বারটা আমি এখান থেকে প্রথমে 1 বসাবো, তারপরে 2 লিখব। এই দুইটা লেখা হয়ে গেলে আমাদের এখন অটোমেটিক যে কাজটা রয়েছে এক্সেলের, সেটা হচ্ছে আপনারা এটাকে সিলেক্ট অবস্থায় রেখে, দুইটাকে সিলেক্ট অবস্থায় রেখে এখান থেকে যে এই যে প্লাস চিহ্নটা যখন এরকম একটা প্লাস চিহ্ন চলে আসবে, এরকম, এটা না, আমাদের এখানে এই যে এরকম একটা প্লাস চিহ্ন যখন আসবে তখন আপনারা এভাবে নিচের দিকে টেনে নিয়ে আসলে কিন্তু এটা অটোমেটিক বসে যাবে। দেখুন সিরিয়াল নাম্বারটা অটোমেটিক বসে গেছে। এখন আমি সিরিয়াল নাম্বারটা যদি আমার এটা এক সাইডে রয়েছে, আমি যদি এটাকে মাঝ বরাবর নিয়ে আসতেছি, সেভাবে এখানে আমাদের এই অ্যালাইনমেন্ট থেকে এটা চেঞ্জ করে দিলে কিন্তু এটা মাঝ বরাবর চলে আসবে। এখন দেখুন ভিউয়ার্স আমাদের এখানে ডাটা রয়েছে হচ্ছে 15টা, বাট আমাদের এই যে এখানে আমাদের ডাটা চলে আসছে 18টা, সিরিয়াল নাম্বার 18 পর্যন্ত চলে আসছে। তো আমরা কি করব, এখান থেকে এই যে আমাদের এখান থেকে এটাকে সিলেক্ট অবস্থায় রেখে এটাকে ডিলিট করে দেবো। এটা ডিলিট করে দিলে আমাদের জন্য দেখুন 15টি ঘর চলে আসছে। এখন আমরা কি করব, এখন পর্যায়ক্রমে আমাদের যে নামগুলো, সেই নামগুলো আমি এখন এখানে টাইপ করতেছি না, আমি জাস্ট এখান থেকে কপি করে এখানে এনে দিচ্ছি, কারণ এগুলো টাইপ করতে অনেক সময় লাগবে। তো আপনারা টাইপ করে নেবেন। জাস্ট আমি এখানে এগুলোকে পেস্ট করে দেবো। এখন আমি এখান থেকে টাইটেল এবং বেসিক স্যালারিটা আমার কপি করা রয়েছে, সেখান থেকে কপি করে নিয়ে আসবো। এখান থেকে টাইটেল এবং বেসিক স্যালারি এখানে কপি করে নিয়ে গেলাম। কপি করে নেওয়ার পরে আমি চলে যাব শিট 2-তে, এখানে আমি এটাকে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর ভিউয়ার্স আমাদের আরেকটি কাজ রয়েছে, সেটা হচ্ছে আমাদের যে এই যে এখান দিয়ে কিছু শর্ত রয়েছে, শর্তগুলো আমি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমি এখানে যে আমাদের যে এগুলো রয়েছে আমি এখানে এটাকে পেস্ট করে দিচ্ছি। অর্থাৎ এই যে আমাদের পার্সেন্টেজগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 15%, 4%, 5%, এগুলো হচ্ছে আমাদের যে হাউস রেন্ট, মেডিকেল কস্ট, ট্রান্সপোর্ট, এগুলো কীভাবে বের করে সেটাই এখন আপনাদেরকে মূলত দেখাবো। এর জন্য প্রথমে আমাদের যে হাউস রেন্ট বের করতে হবে। হাউস রেন্ট হচ্ছে 15%, এটা হচ্ছে বেসিক স্যালারির উপরে 15% হচ্ছে হাউস রেন্ট। 15% যদি হাউস রেন্ট হয় সেক্ষেত্রে আমরা এই যে হাউস রেন্টের যে ঘরটা সেটা আমরা সিলেক্ট করব, সেই সেলে চলে যাব। সেই সেলে যাওয়ার পরে জাস্ট আমরা এখান থেকে আমাদের যে কিবোর্ড রয়েছে, কিবোর্ড থেকে আমরা এখানে সমান চিহ্ন দেব। সমান চিহ্ন দেওয়ার পরে আমরা এটাকে আমাদের যে বেসিক স্যালারিটা রয়েছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করব। বেসিক স্যালারি সিলেক্ট করার পরে আমরা এখন হচ্ছে আমাদের ইনটু দেব, কিবোর্ড থেকে ইনটু প্রেস করার পরে এটা হচ্ছে হাউস রেন্ট হচ্ছে কত পার্সেন্ট, হাউস রেন্ট হচ্ছে 15%। তাহলে 15% হলে আমরা এখানে 15 লিখতে হবে। 15 লেখার পরে কিবোর্ড থেকে আমরা যে কিবোর্ড থেকে শিফট 5 প্রেস করলে আমাদের যে পার্সেন্টেজ যে চিহ্নটা রয়েছে সেটা চলে আসবে। সেটা চলে আসার পর আমরা জাস্ট এখান থেকে কিবোর্ড থেকে এখন যে এন্টার প্রেস করে দিলে কিন্তু আমাদের যে অ্যান্সারটা সেটা কিন্তু চলে আসবে। এটা অ্যান্সারটা চলে আসার পর জাস্ট আমরা এখন এইগুলোকে আমাদের আর নতুন করে আর এক এক করে করতে হবে না। জাস্ট আমরা এখানে এই যে সিলেক্ট অবস্থায় রেখে আমাদের এই যে এরকম প্লাস চিহ্ন চলে আসবে, এটা আমরা এখান থেকে নিচ পর্যন্ত টেনে দিলে কিন্তু সবগুলো পার্সেন্টেজ কিন্তু হাউস রেন্টের যে পার্সেন্টেজ সেটা কিন্তু এভাবে করে চলে আসবে। দেখুন ভিউয়ার্স চলে আসলো। এবার হচ্ছে আমাদের মেডিকেল কস্ট। মেডিকেল কস্ট হচ্ছে 4%। 4% হলে আমাদের আগে পূর্বের নিয়মের মতো আমরা এখানে সমান চিহ্ন দেবো। সমান চিহ্ন দেওয়ার পরে আমরা বেসিক স্যালারিটাকে সিলেক্ট করব। বেসিক স্যালারি সিলেক্ট করার পরে আমরা ইনটু দেব। ইনটু দেওয়ার পরে কত পার্সেন্ট, 4%। তো আমরা 4 লিখে এরপরে শিফট 5 প্রেস করলে কিন্তু আমাদের পার্সেন্টেজ চলে আসবে। এবার আমরা এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলে আমাদের যে মেডিকেল কস্ট সেটা কিন্তু আমাদের চলে আসছে। চলে আসার পরে আমরা এটাকে এই যে সিলেক্ট অবস্থায় রেখে এই যে প্লাস চিহ্ন এখানে ধরবো। প্লাস চিহ্ন আসলে আমরা এখান থেকে টেনে আমরা নিচ পর্যন্ত নিয়ে আসলে কিন্তু অটোমেটিক এগুলো ক্যালকুলেট করে এই পার্সেন্টেজ সমস্ত পার্সেন্টেজগুলো নিয়ে আসবে।
গেল মেডিকেল কস্ট। এবার হচ্ছে ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্ট হচ্ছে 5%। এটার জন্য আমাদের সেম একই কাজ করতে হবে, প্লাস সমান চিহ্ন দিতে হবে কিবোর্ড থেকে। সমান চিহ্ন দেওয়ার পরে আমরা বেসিক স্যালারিটাকে সিলেক্ট করব। বেসিক স্যালারি সিলেক্ট করার পরে ইনটু প্রেস করব। ইনটু প্রেস করার পরে যেহেতু এটা 5%, 5 প্রেস করব। 5 প্রেস করার পরে এখন আমরা শিফট 5 এর উপরে আবার প্রেস করলে কিন্তু আমাদের পার্সেন্টেজটা চলে আসবে। এবার কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিলে দেখুন ভিউয়ার্স আমাদের রেজাল্টটা কিন্তু চলে আসছে। রেজাল্টটা চলে আসার পরে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আমাদের যে প্লাস চিহ্ন আসা পর্যন্ত অপেক্ষা করব এবং টেনে আমরা নিচ পর্যন্ত সিলেক্ট করে দেবো। তাহলে কিন্তু আমাদের রেজাল্টগুলো কিন্তু এক এক করে চলে আসে, দেখুন অটোমেটিক্যালি চলে আসছে। এবার হচ্ছে ওভারটাইম আওয়ার্স। ওভারটাইম আওয়ার্সটা আমরা আমাদের যে শিট রয়েছে সেখান থেকে আমরা এটাকে একটু কপি করে নিই, কারণ এটা আমরা এখানে টাইপ করতে চাচ্ছি না, কারণ অনেক সময় ব্যাপার। আমরা এখানে এটাকে পেস্ট করে দেব। ওকে, এবার হচ্ছে ওভারটাইম আওয়ার্স। ওভারটাইমের যে প্রাইসটা সেটা কত টাকা পড়বে। ওভারটাইম প্রাইস বের করার জন্য আমাদের যে এখানে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে বেসিক ভাগ 240 ইন্টু আওয়ার্স, অর্থাৎ আপনাদের বেসিক যে স্যালারিটা রয়েছে সেটাকে মূল যে কর্মঘণ্টা সেটা দ্বারা ভাগ করবেন। এরপরে যে কয় ঘন্টা ওভারটাইম করা হয়েছে সেই ঘন্টা দ্বারা গুণ করলে কিন্তু আমাদের এই ওভারটাইম এর প্রাইসটা চলে আসবে। তো আমরা এখানে প্রথমে যে কাজটা করব, সমান চিহ্ন দেব। সমান চিহ্ন দেওয়ার পরে আমরা বেসিকটাকে সিলেক্ট করব। বেসিক সিলেক্ট করার পরে আমরা এখানে ডিভাইড দেবো। এরপর আমাদের যে টোটাল কর্মঘণ্টা এক মাসে 30 দিনের যে কর্মঘণ্টা সেটাকে আমরা সেটা দ্বারা ভাগ করব 240। এটা অফিস ভেদে বিভিন্ন রকম হবে, এটা আপনারা জেনে নেবেন। তো আমি আপাতত 8 ঘন্টা করে হিসাব করে 240 ঘন্টা পেয়েছি এক মাসে, সেটাই আমি এখানে দিলাম। দেওয়ার পরে এখন আমি এখানে এন্টার প্রেস করব, সরি ইন্টু দেবো কিবোর্ড থেকে। ইন্টু দেওয়ার পরে আমার ওভারটাইম আওয়ার হচ্ছে কত, 15। আমি এটাকে সিলেক্ট করে দেবো। এটাকে সিলেক্ট করে দেওয়ার পরে আমি এখানে এন্টার প্রেস করে দেবো। দেখুন ভিউয়ার্স আমার এখানে কিন্তু আমাদের যে ওভারটাইম যে প্রাইসটা সেটা কিন্তু এখানে চলে আসছে। এটা চলে আসার পর আমি এখান থেকে এই যে প্লাস চিহ্ন আসার পর আমি এটাকে একবার নিচ পর্যন্ত টেনে দেবো, তাহলে কিন্তু আমাদের বাকি ওভারটাইমের প্রাইসগুলো কিন্তু এখানে যোগ হয়ে যাবে। এবার হচ্ছে অ্যাবসেন্ট ডে, এটাও আমি কপি করে নিব। অ্যাবসেন্ট ডেটা এখান থেকে এটাকে কপি করে নেওয়ার পরে আমরা চলে যাব আমাদের শিটে। আসার পরে জাস্ট আমরা এটাকে এখানে পেস্ট করব। ওকে, এবার অ্যাবসেন্ট ডিডাক্ট। অ্যাবসেন্ট ডিডাক্ট হচ্ছে প্রতি অ্যাবসেন্টের জন্য আপনার যে টাকাটা কাটা হবে সেটা বের করার জন্য আমাদের যে একই কাজ, বেসিক যে স্যালারিটা রয়েছে, বেসিক স্যালারিটাকে 30 দিন দিয়ে ভাগ করে সেটাকে আমাদের যে অ্যাবসেন্সের দিন সেটা দ্বারা গুণ করলে কিন্তু আমাদের অ্যাবসেন্ট ডিডাক্ট যে পরিমাণটা সেটা বের হয়ে যাবে। তো এটার জন্য আমাদের পুনরায় একই কাজ করতে হবে, সমান চিহ্ন দিতে হবে, তারপরে বেসিক স্যালারিটাকে সিলেক্ট করতে হবে। এরপর আমরা ডিভাইডের চিহ্নটা দেব। চিহ্ন দেওয়ার পরে আমরা এখানে 30 দিয়ে ভাগ করব, যেহেতু আমরা মাস 30 দিনে কাউন্ট করি। 30 দিয়ে ভাগ করার পরে এরপরে ইন্টু প্রেস করব। ইন্টু প্রেস করার পরে এই যে আমাদের অ্যাবসেন্সের ডে এটাকে আমরা সিলেক্ট করে দেব। এটা সিলেক্ট করে দেওয়ার পরে এন্টার প্রেস করলে দেখুন ভিউয়ার্স আমাদের যে অ্যাবসেন্সের টাকাটা সেটা কিন্তু এখানে চলে আসছে। এটা চলে আসার পরে আমরা এখানে বাকিগুলো করার জন্য আমরা এখানে প্লাস চিহ্ন আসলে এভাবে আমরা টেনে নিচ পর্যন্ত টেনে দেব, পুনরায় আগের মতো পূর্বের মতো এভাবে টেনে দিলে কিন্তু আমার অটোমেটিক সবগুলো হয়ে গেছে। দেখুন বেশ খুব সহজ একটি কাজ, আপনারা এভাবে হাজার হাজার ডাটা আপনারা খুব সহজেই করতে পারবেন। এবার হচ্ছে ট্যাক্সের ক্ষেত্রে একই কাজ, আমাদের প্রথমে সমান চিহ্ন দিতে হবে। এরপরে বেসিক স্যালারি, আপনারা খেয়াল রাখবেন সব সময় বেসিক স্যালারির উপরে কিন্তু এই ধরনের রেন্ট, কস্ট বা ট্রান্সপোর্ট, এই যে আপনার যে বাকি যে কাজগুলো এগুলো কিন্তু বেসিক স্যালারির উপরে হবে সমস্ত কিছু। বেসিক স্যালারি সিলেক্ট করার পরে আমরা এখান থেকে ইন্টু প্রেস করবো। ইন্টু প্রেস করার পরে যেহেতু 5% ট্যাক্স, 5% ট্যাক্স হলে আমরা 5 দেব, তারপরে পার্সেন্টেজ দেবো। পার্সেন্টেজ দেওয়ার পরে এন্টার প্রেস করলে আমাদের এটা চলে আসবে। রেজাল্ট চলে আসার পর আমরা এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করে প্লাস চিহ্ন দিয়ে টেনে এভাবে নিচ পর্যন্ত টেনে দিলেই কিন্তু আমাদের বাকিগুলো ক্যালকুলেট হয়ে যাবে। এবার হচ্ছে প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ড হচ্ছে 10%, এই যে ভিউয়ার্স নিচে দেখুন 10%। তা 10% হলে আমাদের একই কাজ, সমান চিহ্ন দিতে হবে। সমান চিহ্ন দেওয়ার পরে আমরা বেসিক স্যালারিটাকে সিলেক্ট করব। বেসিক স্যালারিটি সিলেক্ট করার পরে ইন্টু দেব। এরপর আছে 10%, 10 লিখব। 10 লেখার পরে আমরা এখানে পার্সেন্টেজ চিহ্নটা দিয়ে আমরা এন্টার প্রেস করে দেব। দেখুন আমাদের প্রভিডেন্ট ফান্ডের যেই টাকাটা সেটা ক্যালকুলেট করে রেজাল্টটা চলে আসে। রেজাল্ট আসার পর আমরা এখান থেকে এটাকে সিলেক্ট অবস্থায় রেখে প্লাস চিহ্ন এনে তারপর এভাবে নিচ পর্যন্ত টেনে দিলে আমাদের বাকি রেজাল্টগুলো কিন্তু চলে আসবে। এরপরে হচ্ছে অ্যাডভান্সের টাকাটা, এটা আসলে পার্সেন্টেজ আকার হবে না, এটা আমরা পূর্বের শিট থেকে নিয়ে আসি। ওকে, এটাকে আমরা এখান থেকে কপি করে নেব। কপি করে আমি চলে যাব
আমার শিটে আসার পরে জাস্ট এটাকে এখানে পেস্ট করে দিলাম। ওকে, আমাদের যে শিটটা সেটা কিন্তু মোটামুটি আমাদের ফুলফিল হয়ে গেল। ফুলফিল হয়ে যাওয়ার পরে এখন যে কাজটা করতে হবে ভিউয়ার্স, এখন আমাদের এই যে নিট টোটাল পেমেন্ট এটা আমাদের এখন করতে হবে। এটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখানে একটু আপনারা মনোযোগ সহকারে খেয়াল করবেন, এটা কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য এই যে টোটালটা আমরা কিভাবে করব সেটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে। এই টোটালটা করার জন্য আমাদের প্রথমে হচ্ছে সমান চিহ্ন দিতে হবে। সমান চিহ্ন দেওয়ার পরে আমাদের প্রথম হচ্ছে বেসিক সিলেক্ট করার পরে এরপরে রয়েছে হাউস রেন্ট। যেহেতু হাউস রেন্ট আমরা পেয়ে থাকবো সেই জন্য আমি এটাকে প্লাস করব। এর জন্য কিবোর্ড থেকে প্লাস চিহ্ন দেবো। প্লাস চিহ্ন দেওয়ার পরে হাউস রেন্ট সিলেক্ট করব। হাউস রেন্ট সিলেক্ট করার পর মেডিকেল কস্ট এটাও প্লাস, আমরা এটাকে প্লাস চিহ্ন দিব। তারপর হচ্ছে ট্রান্সপোর্ট এটাও প্লাস, এই জন্য প্লাস দেবো। ওভারটাইম যে প্রাইস সেটাও কিন্তু আমাদের প্লাসে চলে আসবে, তো আমরা আবার প্লাস দেব। এরপরে হচ্ছে অ্যাবসেন্ট ডিডাক্ট এটা আমাদের জন্য মাইনাস হবে, সেই জন্য আমরা যে কাজটা করব এখানে আমাদের কিবোর্ড থেকে মাইনাস দেব। মাইনাস দেওয়ার পর আমরা এই অ্যাবসেন্টের ঘরটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর ট্যাক্স এটাও কিন্তু আমাদের এই বেসিক থেকে বা স্যালারি থেকে মাইনাস হয়, সেজন্য আমরা এটাকে মাইনাস দেব। মাইনাস দেওয়ার পরে ট্যাক্সটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই প্রভিডেন্ট ফান্ড এটাও মাইনাস হয়, এটাও আমরা মাইনাস দেব। এরপরে হচ্ছে অ্যাডভান্স এটাও মাইনাস হবে। এগুলো দেওয়া হয়ে গেলে জাস্ট আমরা এখন কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে কিন্তু আমাদের যে নিট টোটাল পেমেন্ট সেটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। চলে আসার পর ভিউয়ার্স এখন আমাদের আর বাকি কাজগুলো করা লাগবে না, জাস্ট আমরা এটাকে সিলেক্ট অবস্থায় রেখে এটাকে আমরা এখান থেকে প্লাস চিহ্ন আসলে আমরা একবার নিচ পর্যন্ত টেনে দেব। নিচ পর্যন্ত টেনে দিয়ে দেখুন নিট টোটাল পেমেন্টটা কিন্তু চলে আসছে। চলে আসার পর এখন যদি আপনি চান যে আমি আরেকটা কলাম আমি আরেকটা রো নিয়ে জাস্ট এটাকে বর্ডার করে দিলাম। বর্ডার করে দেওয়ার পর এখন চাচ্ছি আমরা আমাদের যে নিট টোটাল পেমেন্টটা সেটা আমরা টোটাল করতে চাই। টোটাল করার জন্য খুব সহজ একটা নিয়ম আছে, সেটা আমরা জানি যে এটা এইগুলাকে সিলেক্ট অবস্থায় রেখে আমরা এই যে উপরে কিবোর্ড আমাদের যে রিবন বার রয়েছে, রিবন বারের কর্নারের ডান পাশে কিন্তু এই যে অটো সাম রয়েছে, এখানে ক্লিক করে দিলে কিন্তু আমাদের এটা অটো সাম হয়ে অর্থাৎ টোটাল হয়ে যাবে। টোটাল হয়ে যাওয়ার পর এখন আমরা চাচ্ছি এটাকে আমরা একটু আন্ডারলাইন করে দিই। আন্ডারলাইন করে দেব। আন্ডারলাইন করে দেওয়ার পরে ডাবল আন্ডারলাইন করে দিলাম। এখন আমরা এটাকে আমরা বিডিটি এই টাকাটা কারেন্সিটা আমরা এখানে যোগ করতে চাই। বিডিটি কারেন্সি যোগ করতে চাইলে আমাদের এটা সিলেক্ট অবস্থায় রেখে আমরা চলে যাব যে আমাদের যে নাম্বার এটা রয়েছে রিবন বারে দেখুন ভিউয়ার্স, এখানে যে নাম্বার এখানে এটার ভিতরে আমরা প্রবেশ করে এখান থেকে আমরা চলে আসবো কারেন্সিতে আসার পরে এখানে অটোমেটিক ইউএস ডলারে রয়েছে, আমরা এখান থেকে বিডিটি আমরা খুঁজে নিব। বিডিটি খোঁজার জন্য আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এটাকে টেনের দিকে নিচের দিকে যাব। নিচের দিকে আসার পর এখান থেকে আমরা বিডিটি দেখুন ভিউয়ার্স আমরা এখানে বিডিটি পেয়ে গেছি। বিডিটি দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে ওকে করে দেব। ওকে করে দিলে ভিউয়ার্স আমাদের এই ঘরটাকে একটু বড় করতে হবে, এটা ছোট হয়ে গেছে। এই যে দেখুন আমাদের বিডিটি কিন্তু চলে আসছে, অর্থাৎ আমাদের এই যে নিট পেমেন্ট টোটাল এটা বিডিটিতে যে টাকাটা হয়েছে সেটা কিন্তু এখানে চলে আসছে। সেটা চলে আসার পরে এখন আমরা আমাদের যে শিটটা এটা কিন্তু একবার 100% একবার ফুলফিল আমরা কমপ্লিট করতে সক্ষম হয়েছি। দেখুন আমরা যদি পূর্বের শিটটা যদি আমরা ফলো করি, দেখুন পূর্বের শিট একবারে সেম। পূর্বের শিট এবং আমাদের যে বর্তমান যে শিটটা আমরা ক্রিয়েট করলাম আপনাদের সামনে ক্রিয়েট করে দেখালাম সেটা কিন্তু আমরা একবারে ফুলফিল একবারে সেম করতে সক্ষম হয়েছি। তো ভিউয়ার্স আপনারা দেখলেন এতক্ষণ কিভাবে একটি প্রফেশনাল স্যালারি শিট তৈরি করা যায় খুব সহজে, সেই প্রসেসটি আপনাদের সামনে শেয়ার করলাম। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী আপডেট এবং ভিডিও পেতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই শুভকামনা জানিয়ে আমি আমার টিউটোরিয়ালটি শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।